সালাম আলাইকুম। সৌদি আরবে দালালরা ভিসা দিয়ে কিভাবে প্রতারণা করে সেটা একটু বলি। গতকালকে আমাকে একটা ভাই পার্সোনালি নক করছিল। তার ভিসা বের হয়েছে এবং ভিসার ছবিটা দিয়েছে। কারণবশত আমি ভিসার ছবিটা আপনাদের দেখাবো না, সিকিউরিটি পারপাসে, যেহেতু ভিসাটা এখনই এন্ট্রি হয়নি সৌদি আরবে। তো ওনাকে ভিসা দেশে একটা দালালে ওনাকে যে সমস্ত কথা বলছে, কিন্তু ভিসার সাথে সম্পূর্ণ উল্টা। উনি আমার সাথে যোগাযোগ করছে, করার পরে ভিসাটা আমি দেখলাম। তার ভিসাতে পেশা হচ্ছে মেষ পালক। অনেকেই হয়তো মেষ পালক কি হয়তো মানে জানেন না। মেষ পালকটা কি? মেষ পালক অর্থ হচ্ছে রাখাল, যেটাকে আরবিতে বলে হচ্ছে মেষ পালক। অর্থাৎ ছাগলের মাজরা বা দেখা যাচ্ছে উটের মাজরা যেখানে কাজ করে। বাংলাদেশে কিন্তু আলোচিত একজন টিকটকে একসময় ভাইরাল হয়েছিল, পরবর্তীতে এখন দালালি ব্যবসা করে। সে হচ্ছে যে মজনু মজনু মিয়া নামে। পরবর্তীতে সে কিন্তু এখন বাংলাদেশে যাওয়ার পরে বিভিন্ন এজেন্সির কাছে ভিসা বিক্রি মানে ভিসা নিয়ে সেই সমস্ত ভিসাগুলি বিক্রি করে। তো মজনু মিয়া নাম ছিল। উনি কিন্তু মরুভূমির ভিতরে উটের মাঝরাতে দালালে কিন্তু পাঠাইছিল। ভালো একটা কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলে ওনাকে ভিসা দিয়েছিল, মেষ পালকের ভিসা দিয়ে, অর্থাৎ মাজরার কাজের দিয়ে উটের মাজরার কাজে পাঠাইছিল। পরবর্তীতে উনি আসার পরে কিন্তু উনি ঠিক পাইছে যে উনি কোথায় পড়ছেন। তো কালকে আমাকে যে ভাইটা নক করছে, তার যে ভিসাটা দিয়েছে সেটা হচ্ছে মেষ পালক। ভিসার পেশাতে আছে মেষ পালক এবং ভিসাটা হচ্ছে কফিলের নামের উপরে ভিসা। তো উনি আমাকে বলছে যে ভাই, আমাকে দালাল বলছে যে কাজ দেবে হচ্ছে সৌদি আরবে যাওয়ার পরে অফিস ক্লিনারের কাজও দিতে পারে অথবা হ্যাঙ্গার স্টেশনে ফুড ডেলিভারি কাজও দিতে পারে। তো কথাটা শোনার পরে মানে আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি যে ভিসার পেশা হচ্ছে মেষ পালক, আবার ভিসার ক্যাটাগরিটা হচ্ছে ডোমেস্টিক, অর্থাৎ জেনারেল ওয়ার্কারের ভিসা না। অর্থাৎ আমরা যে সমস্ত ভিসাগুলো আমেল আইডি বলে চিনি, ভিসাটা আমেল আইডি না, ভিসাটা হচ্ছে ডোমেস্টিক, অর্থাৎ সৌদির নামের ভিসা। অর্থাৎ কফিল ছাড়া উনি কাফালা হইতে পারবে না, কফিল ছাড়া উনি খুরুজ লাগাইতে পারবে না, বা কফিল ছাড়া উনি কোনো কোনো কিচ্ছু করতে পারবে না। যেটাকে আপনার ভিসার পেশা দেশে হচ্ছে মেষ পালক, অর্থাৎ রাখাল, যেটাকে বাংলা বললে পারে বোঝাই রাখাল। তো আমি ওনাকে কালকে সব কিছু বললাম, বলার পরে উনি কাছে ভাই দালালে তো আমার এইভাবে বলছে, তাহলে তো সবই উল্টা। আমি বললাম যে দেখেন, দালাল আপনাকে পাঠানোর জন্য বলছে, এখন ভিসা হয়ে গেছে, দালালের পকেটে টাকা উঠে গেছে, এখন আপনি যদি না আসেন সেই ক্ষেত্রে দালাল বলবে যে আপনি ভিসা লাগাইছে, আপনার জান নাই, ভিসার ড্যামারেজ আমি নিতে পারতাম না, আপনার টাকাটাই ড্যামারেজ দেবে। তো এই ভিসা যেহেতু উনি বুঝতে পারে নাই, সেহেতু ওনার ভিসার পেশা দেশে হচ্ছে মেষ পালক এবং ভিসাটা হচ্ছে আপনার ডোমেস্টিক ভিসা। ডোমেস্টিক বলতে কি? সৌদির নামের উপরে ভিসা। সো ডোমেস্টিক ভিসার ভিতরে পড়ে হচ্ছে কোনগুলা? আমেল মাজরা, আমেল মঞ্জিল, তারপরে সাওয়াক খাস, তারপরে এই যে মেষ পালক, এই ভিসাগুলো পরে হচ্ছে আপনার সৌদির ডোমেস্টিক, বা তারপরে যে খাদ্দামা, এই ভিসাগুলো অর্থাৎ সৌদির নামের উপরে ভিসা বা সৌদির বাসা বাড়ির কাজের জন্য যে ভিসাগুলোকে ইস্যু করা হয়, এই ভিসাগুলোতে কিন্তু বাইরে কাজ করা যায় না। অনেকেই কাজ করে যেটা শ্রম আইন সম্পূর্ণ লঙ্ঘন করে। অনেক সময় সৌদি পুলিশ বক্তব্য আমেল আটক করে কিন্তু বাংলাদেশে পাঠায় দেয় বৈধ ইকামা থাকা সত্ত্বেও। তো এখন ওনার ভিসাটা দেশে মেষ পালক। তা আমি ওনাকে বললাম যে আপনি আসার পরে আপনাকে হয়তো ছাগলের মাজরা অর্থাৎ ছাগলের খামার অথবা উটের খামারে আপনাকে কিন্তু কাজ দেবে। বলতেছে ভাই উটের খামারে কাজ এগুলা কেমন? আমি বললাম যে আপনি ইউটিউবে দেখেন উটের খামারের কাজ কীরকম। এগুলো হয়ে থাকে মরুভূমির ভিতরে, গহীন মরুভূমির ভিতরে হয়ে থাকে।